প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে দ্বিতীয় পর্বে স্বাগতম। গত পর্বে আমরা 1 থেকে 10 পর্যন্ত করেছি। আজকে আমরা 11 থেকে শুরু করব ইনশাল্লাহ। তো 11 নম্বর অঙ্কটা দেখো কি বলে। 11 নম্বর বলে (3ay² - 48a). ডিয়ার স্টুডেন্টস, এখানে খেয়াল রাখতে হবে, তোমাদের বলেছিলাম উৎপাদক করতে গেলে প্রথম রুলস কমন নেওয়া। দেখো এখানে কমন যায় কিনা। 3 দিয়ে 48কে অবশ্যই ভাগ করা যায়, তার মানে 3 কমন যাবে। তারপর 3a, এখানে একটা a আছে, আর 48a, এখানে একটা a আছে, তাহলে a কমন যায়। তাহলে 3a কমন চলে গেলে এখানে থাকে y² - 48 থেকে 3 চলে যাওয়া মানে ভাগ করা। 48কে তুমি 3 দ্বারা ভাগ করলে হয় 16, এবং এখানে তোমার a কমন চলে গেছে। এখন 3a থাকলো, y² - 16কে তুমি কোন সংখ্যার বর্গ করলে 16 হয় সেটা খুঁজে বের করতে হবে। কেন বর্গ খুঁজবো? কারণ এখানে স্কোয়ার আছে, তাহলে 4² করলে 16। এই সূত্রটা কোন সূত্র ব্যবহার হয় বলো তো? এই যে a² - b², সবার প্রিয় সূত্র, a + b a - b। এখন এই সূত্রটা ব্যবহার হবে। ওয়াইকে তুমি মনে মনে a ধরো, আর 4কে মনে মনে b ধরো, তাহলে a² - b² সূত্র অনুযায়ী a + b a - b, এটাই হচ্ছে অ্যান্সার। আমরা মুখে বলবো a + b, a মানে y, b মানে 4। আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ। এবার আমরা 12 নম্বর অঙ্কটা করব। 12 কি বলছে চলো, খুবই গুরুত্বপূর্ণ 3 স্টার অঙ্ক, এটা পরীক্ষাতে দেখা যায় এবং সহজ। তো আমরা 12 নম্বর অঙ্কটা করি চলো। 12তে বলছে a² - 2ab + b² - p²। এই সূত্রটা খেয়াল করো ডিয়ার স্টুডেন্ট, কমন যায় কিনা। কমন যায় না। 2 নম্বর রুলস হলো সূত্র প্রয়োগ। দেখো তো প্রথম 3টা দিয়ে একটা সূত্র করা যায় কিনা। a² - 2ab + b², অবশ্যই করা যায়। মনে পড়ে a - b² মাইনাস p² মানে p² থাকলো। এখন দেখো এখানে আরেকটা সূত্র ইউজ করা যায়। তুমি যদি a - b কে মনে মনে a ধরো, p কে মনে মনে b ধরো, তাহলে আগের এই যে সূত্র a² - b², এই সূত্রটা ব্যবহার হবে। এখন সূত্র অনুযায়ী a + b, a বলতে a - b পুরাটাই হচ্ছে a, প্লাস b বলতে কি p। তারপরে সূত্র অনুযায়ী a - b, a বলতে a - b মাইনাস সূত্রে মাইনাস b বলতে p। তাহলে আমরা a বলতে a - b কে ধরেছি, b বলতে p কে, a বলতে a - b কে ধরেছি, b বলতে p কে ধরেছি। আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ। এবার আমরা 13 নম্বর অঙ্ক করব। 12, 13 এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো 13 নম্বর 16y² - a² - 6a - 9। দেখো আমরা এখন এই অঙ্কটার সমাধান করব। এখন এখানে 16a², এখানে তোমাকে একটা খেয়াল করে দেখো, কমন যায় না। কমন না গেলে কি করতে হবে? সূত্র প্রয়োগ করতে হবে। এখন সূত্র প্রয়োগ সরাসরি করা যাচ্ছে না, তার জন্য আমাকে একটু ইঞ্জিনিয়ারিং করতে হবে। এই যে লাস্টের 3টা, এটা একটা সূত্র যাইতে পারে, এটা তুমি দেখে বুঝে নিতে হবে। তাহলে 16y² থেকে গেল, মাইনাস কমন নাও। মাইনাস কমন নিলে a² - 6a, না সরি, মাইনাস কমন নিলে a² + 6a, চিহ্ন পরিবর্তন হবে, মাইনাসে মাইনাসে +9, মানে আমি যদি মাইনাস কমন নিই তাহলে চিহ্ন পরিবর্তন হবে। এবার দেখো 16y² থেকে গেল মাইনাস। এখন খেয়াল করে দেখো, আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি। এখানে a বলতে a², 9কে তুমি যদি 3² দাও তাহলে 9 হয়, মাঝখানে প্লাস সূত্রে 2, a বলতে a, b বলতে 3। এখন দেখো তো এইটা একটা সূত্র হয় না, a² + 2ab, a² + 2ab + b²। নিশ্চয়ই বুঝতে পারছো কোন সূত্রটা হবে। এখন 16y-কে তোমরা ভাঙো, 16y-কে 4y² করলে 16y² হয়, মাইনাস
এখানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়। এখন খেয়াল করে দেখো তো ডিয়ার স্টুডেন্টস, 4a তুমি মনে মনে a আর a প্লাস 3 মনে মনে b ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, তাহলে সূত্র অনুযায়ী a প্লাস বি বলতে a প্লাস 3। আমরা এটা যেহেতু বিটা দুইটা পদ মেলায় হয়েছে আমরা একটা ব্র্যাকেট ইউজ করব, তারপর a মাইনাস বি, বি বলতে a প্লাস 3। এখন 4y প্লাস দিয়ে যদি গুণ করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখানেও সেম কাজ, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাস 3, তাহলে এটাই অ্যান্সার। তাহলে ডিয়ার স্টুডেন্টস, প্রথমে তোমাকে দেখতে হবে এখানে কোনো সূত্র ক্রিয়েট করা যায় কি না। দেখলাম লাস্টের 3টা পদ নিয়ে করা যেতে পারে, মাইনাস কমন নিলাম, তারপর একটু ইঞ্জিনিয়ারিং করলাম, করে দেখলাম এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে। কোন সূত্রটা হয়েছে এখানে? a প্লাস হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা হয়েছে। তারপর একটু খেয়াল করে দেখলাম এখানে 4a যদি স্কোয়ার করে এই 16y স্কোয়ার হয় মাইনাস a প্লাস 3 স্কোয়ার হয় আছেই, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, তাহলে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই যে এই সূত্রটা হয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি a মাইনাস বি। কিন্তু খেয়াল করো এখানে বির আগে আমরা কি করেছি? ব্র্যাকেট দিয়েছি, কারণ বির দুইটা পদ, তো প্লাস দিলে কোনো চিহ্ন কোনো পরিবর্তন হয় না, কিন্তু মাইনাস থাকলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। আশা করি তোমরা বুঝছো। আমাদের 13 শেষ হলো, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল। এবার আমরা 14 নম্বর অঙ্কটা করব। দেখো 14 নম্বর অঙ্কটা তোমরা একটু চিন্তা করো তো 14 নম্বর অঙ্কটা কি হতে পারে। 8a কিউব, আমি তোমাদের বলেছি প্রথম কাজ হচ্ছে কমন নেওয়া। খেয়াল করে দেখো তো সবার ভিতরে কমন যায় কি না। আমি মনে একটু তুলতে ভুল করেছি, 8a হবে, 3 হবে না। সবার ভিতরে দেখো এখানে একটা এ, এখানে একটা এ, সবার ভিতরে এ কমন যায়, থাকে 8 প্লাস পি কিউব। এবার কি তোমরা অঙ্কটা পারবে না? অবশ্যই পারবে। তারপর আমি একটু করে দিই তোমাদের, তোমরা নিজেরা ট্রাই করো। দেখো 8কে ঘন করলে 2কে ঘন করলে 8 হয়, আর পি কিউব তো আছেই, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ 2 প্লাস পি 2 স্কোয়ার মানে 4 মাইনাস 4p প্লাস পি স্কোয়ার, তাহলে কি এটাই অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। এবার খুব সহজ ছিল অঙ্কটা, জাস্ট কমন নিয়ে আমরা করেছি। এবার 15 নম্বর আশা করি তোমরা পারবে, দেখে বুঝতে পারছো। চলো 15 নম্বর অঙ্কটা করি। এখন 15 কি বলে দেখো, 2a কিউব প্লাস 16b কিউব। আমি আগে বলেছি, আগে তোমাকে দেখতে হবে কমন যায় কিনা। যেহেতু 2 দিয়ে 16কে ভাগ করা যায়, তাহলে ওখানে 2 কমন যায়, তাকে a কিউব প্লাস 16কে 2 দিয়ে ভাগ করলে 8b কিউব। ডিয়ার স্টুডেন্টস, এখন বুঝতে পারছো কোন সূত্রটা হবে? ঘন সূত্র, আমরা যেটা ব্যবহার করে আসছি বারবার। এটা হচ্ছে a কিউব, আচ্ছা এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। দেখো a কিউব প্লাস 8bকে যদি আমরা ভাঙি 2b হোল কিউব হয়, তাহলে a কিউব প্লাস বি কিউব, এ বলতে বি বলতে এখানে কি 2b, তাহলে সূত্র অনুযায়ী a প্লাস বি মানে 2b, a স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে এ, বি বলতে 2b প্লাস বি স্কোয়ার, বি বলতে 2b স্কোয়ার, 2a প্লাস 2b এ স্কোয়ার মাইনাস এ আর 2b গুণ করলে 2ab প্লাস 2bকে বর্গ করলে 4b স্কোয়ার, অ্যান্সার। আশা করি বুঝছো তোমরা। এবার 16 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট, 3 স্টার দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1, এই অঙ্কটা এখন করব। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা আমরা একটু খেয়াল করি অঙ্কটা করার ক্ষেত্রে।
আমি যদি এক্স স্কোয়ার সাজায় লিখি একটু -2xy, দেখো প্রথমে আমি বলেছি কমন যাবেন, যায় কিনা চেক দিবা, যাবে না, তাহলে তোমাকে সূত্র ফেলতে হবে। আর সূত্র ফেলতে হলে সরাসরি যদি না যাই তাহলে একটু ইঞ্জিনিয়ারিং করতে হবে। তো ইঞ্জিনিয়ারিং বলতে -2xyকে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মাঝখানে সাজায় নিলাম, -1 থাকলো। এখন সাজায় নেওয়ার পরে দেখো ডিয়ার স্টুডেন্টস, এই তিনটা পদ নিয়ে একটা সূত্র হয়। বলো তো কোন সূত্রটা হয়? পাশে তোমাকে লিখে দিচ্ছি, দেখো a² - 2ab + b² এমন থাকলে তাকে আমরা a - b হোল স্কোয়ার লিখতে পারি। এখন এটাকে আমরা লিখলাম a - b হোল স্কোয়ার মাইনাস, তখন 1কে আমরা যদি স্কোয়ার দিই খুব একটা ক্ষতি হবে না, কারণ 1 স্কোয়ার মানে 1। এখন এই সূত্রটা দেখো তো, এটাকে যদি তুমি মনে মনে এ ধরো আর 1কে যদি b ধরো, তাহলে a² - b² সমান a + b ইন্টু a - b হবে। তাহলে এখানে a বলতে x - y প্লাস b বলতে 1, এখানে a বলতে x - y মাইনাস b বলতে 1। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা 16 নম্বরও শেষ করলাম, এবার আমরা 17 করব। 17 নম্বর অঙ্কটা, 16, 17 এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। 17 নম্বরটাও ইম্পর্টেন্ট অঙ্ক। 17 নম্বরটা বলছে কি, a² - 2ab প্লাস 2b - 1। এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখো a² - 2ab প্লাস b² যদি থাকতো তাহলে হয়ে যেত, বা এটা প্লাস b² তুমি যদি দিয়ে করা যায়, একটা সিস্টেম আছে, বাট আমরা অত জটিলে যাচ্ছি না, আমরা একটু ইঞ্জিনিয়ারিং করব। সূত্র যেহেতু গেল না প্রথমে সরাসরি, তাহলে আমরা a² সাথে -1কে রাখবো, সাজাইলাম -2ab প্লাস 2b, এই যে এই দুইটাকে এক সাইডে দিলাম, আর এই a² সাথে -1কে লিখলাম। এখন বলো তো a² 1কে যদি স্কোয়ার করি তাহলে সূত্রটা a² - b² হয় না? তার মানে a প্লাস বি, a মাইনাস বি, প্রথমে দুইটা সূত্র মাইনাস, তারপর দেখো দুইটার মধ্যে কমন যায়, 2 কমন যায়, b কমন যায়, থাকে a মাইনাস প্লাসে -1। এখন a - 1 a - 1 একটা নিলাম, থাকলো a + 1 - 2b, উৎপাদকের মিলি টার্মের মতো a - 1 a - 1 একটা নিলাম, কমন নিলাম, থাকলে a + 1 - 2b। এটাই হচ্ছে অ্যান্সার। এবার চলো 18 নম্বর অঙ্কটা আমরা করব। x⁴ - 2x² + 1। আচ্ছা, এটা সূত্র প্রয়োগ করা যায়। x⁴কে ভাঙো 2 দোকানে 4, প্লাস 1কে ভাঙো 1² মাইনাস সূত্রের 2, a বলতে x², b বলতে 1। তাহলে দেখো তো এই সূত্রটা কোন সূত্রের কথা মনে পড়ে তোমাদের? a² - 2ab প্লাস b² সমান a - b হোল স্কোয়ার। তাহলে আমাদের সেই সূত্রে হবে a বলতে এখানে x², b বলতে 1, তাহলে a - b হোল স্কোয়ার। এখন x² - 1 একে আরও ভাঙা যায়, তো x² - 1 মানে কি, হোল স্কোয়ার মানে x² - 1 কয়টা? 2টা। এখন এটা এ ধরো, এটা b ধরো, a² - b², a প্লাস b a মাইনাস b, এটাকে এ ধরো, এটা b ধরো, তাহলে a প্লাস b a মাইনাস b, এটাই অ্যান্সার। মানে যতক্ষণ ভাঙা যাবে আর কি ততক্ষণ ভাঙতে হবে। নিশ্চয় বুঝছো, তোমরা অঙ্কটা তুলে নাও, আমরা এবার 19-এ যাব। ওকে, তো 19 নম্বর অঙ্কটা যখন করবে, 19 কি বলে? 19 বলে হচ্ছে 36 - 12x প্লাস x²। এটাকে তুমি সূত্রের মাধ্যমে করো। খেয়াল করে দেখো, 36কে ভাঙো 6², x²কে ভাঙো x², মাইনাস যেহেতু আছে মাইনাস দাও, সূত্রের 2, a বলতে 6, b বলতে x, দেখো মাঝখানে মিলেছে না 12x, তার মানে ঠিক আছে ভাঙা। তাহলে সূত্র অনুযায়ী a প্লাস b, a বলতে 6 প্লাস b বলতে x, a প্লাস b হোল স্কোয়ার। এই যে এই সূত্রটা হলো।
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ বলতে 6, বি বলতে এক্স, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি এখানে একটু ভুল করেছি, এটা মাইনাস হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে শেষ। এখন এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক করব, 20 নম্বর, সব থেকে গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষাতে এটা দেখা দেয়। এখন তুমি যদি 20 নম্বর অঙ্কটি করো তাহলে কি দেখো, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, এটাকে এখন আমাকে সমাধান করতে হবে। খুব ভালো একটা উপায় আছে, ভিতরে কিউব বাইরে স্কোয়ার, ভিতরে কিউব বাইরে স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার সূত্র অনুযায়ী এ প্লাস বি বলতে ওয়াই কিউব, এ মাইনাস বি বলতে ওয়াই কিউব। এখন দেখো এই দুইটা যে লিখলাম, এই দুইটার আবার আলাদা আলাদা সূত্র আছে। এ কিউব প্লাস বি কিউব সূত্র আছে না, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে এই যে মাইনাসের সূত্র আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অ্যান্সার। খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল, আশা করি তোমরা বুঝছো। প্রথমে 6কে ভেঙেছি 3 দোকানে 6, 6কে ভেঙেছি 3 দোকানে 6, তারপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। এবার এ কিউব প্লাস বি কিউব এই যে সূত্র, এ কিউব মাইনাস বি কিউব এই যে সূত্র, তাহলে শেষ। তো ধন্যবাদ। এই দ্বিতীয় পর্বে আজকে এ পর্যন্তই, বাকি অঙ্কগুলো তৃতীয় পর্বে। আল্লাহ হাফেজ।